অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা, এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সাথে প্রথমবারের মতো হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সালকে নিয়ে আঁতকে ওঠার মতো তথ্য দিয়েছে ডিএমপি। বিস্তারিত জানতে এবার পুলিশও স্বীকার করল, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, আসামিদের পালাতে সহায়তাকারী দুইজনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করেন ফয়সাল করিম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর। গুলি চালিয়ে দ্রুত তারা সটকে পড়েন। কোন পথ দিয়ে কোথায় যান তারা, এ নিয়ে অনুসন্ধানে নামে যমুনা নিউজ। বিজয়নগর কালভার্ট সড়ক থেকে বিভিন্ন রুটের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায়, শিল্পকলা একাডেমি হয়ে শাহবাগ দিয়ে আগারগাঁওর দিকে যায় দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, ওসমান হাদি হত্যায় শুটার ফয়সাল গ্রেফতার হয়েছেন ভারতে এবং ভারতে তিনি যে পালিয়ে গেছেন সেটা স্বীকারও করেছে বাংলাদেশ পুলিশ কমিশনার। কিভাবে এই ওসমান হাদির শুটার তিনি পালিয়ে গেলেন ভারতে, সে ব্যাখ্যাই জানতে চলেছি এবং তাকে কবে বাংলাদেশে ফেরত নেওয়া হবে এবং ওসমান হাদির বিচার কবে করা হবে, চলে আমরা একটু বিস্তারিত দেখব ভিডিও স্ক্রিনে। অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা, এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সাথে প্রথমবারের মতো হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সালকে নিয়ে আঁতকে ওঠার মতো তথ্য দিয়েছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন এস.আই. রাজ। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় গণসংযোগের সময় দিনে দুপুরে প্রকাশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় দেশে বিদেশে চলে হাদির চিকিৎসা। কিন্তু গত 18 ডিসেম্বর সব চেষ্টাকে বিফল করে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে দেশের সর্বস্তরের মানুষ। হাদির হত্যার বিচারের দাবিতে টানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। এদিকে শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় হামলাকারী ফয়সালের দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপির এই কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুইজনকে আটক করেছে ভারতের পুলিশ। তারা হলেন পূর্তি ও স্বামী। তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। আরও 6 থেকে 7 মাস আগে এই হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার পর শুটার ফয়সাল ও আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুর যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপ ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। এছাড়া আগামী 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আসামিদের ফিরিয়ে আনতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। হত্যাকাণ্ডের মোটিভ কি জানতে চাইলে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে। আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই। অন্যদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, আগামী 10 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। সেই সাথে এই সরকারের আমলেই হাদির বিচার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। আগামী 10 দিনের মধ্যে আল্লাহ হাতে পেয়ে গেছে, আল্লাহ ফেরত দাও। এই জাতির জন্য উনি যা করে গেছেন, আগে হয়তো আমরা ওনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝিও নাই। এখন আমরা বুঝতে পারছি উনি কত বিরাট টুকরা ছিলেন, জাতির জন্য কত মূল্যবান সম্পদ ছিলেন। তাই আমরা দোয়া করবো আল্লাহ যেন হাদিকে জান্নাতে ফিরে দাও, নসিব করে দেন। আর হাদির বাকি সম্পূর্ণ কাজগুলো যেন আমরা যে বাঙালি জাতি সবাই জন্য মিলে আমরা হাদির ভাইয়ের বাকি কাজগুলো যেন সম্পন্ন করতে। উনি বলেছেন পেঁয়াজের কথা, এর মাধ্যমে তিনি এক ধরনের হাসি ঠাট্টা করছেন জাতির সাথে, এবং এটা সুস্পষ্ট একটা প্রতারণা। আসলে মূলত তথ্য কখনোই বের হবে না, কারণ হলো যেই ফ্যাসিস্ট তৈরি করে দিয়ে গিয়েছে, এই ফ্যাসিস্ট আসলে দূর হওয়ার মতো নয়। অতএব শুধুমাত্র হাদি হত্যা হয় নাই, বাংলাদেশে বিভিন্ন সময় শুধু হত্যাই হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা শুধু এই শুক্রবার থেকে অন্য শুক্রবার বিষয়টা এমন নয়, অনেক শুক্রবার পেরিয়ে গিয়েছে, হাজারো ভাই শহীদ হয়েছে, কিন্তু তাদের এখন পর্যন্ত সুষ্ঠু কোনো বিচার আমরা পাইনি। আর তদন্ত যে বিষয়টা, তদন্ত করবে কে? যদি ফুলের মধ্যে যদি ভূত থাকে, তো সেই ফুলে তো ভ্রমর বসবে না। অতএব ফুল থেকে ভূত সরাইতে হবে, এরপর ভ্রমর বসবে। দেখুন, হাদি ভাই শহীদ হওয়ার পর থেকে আমরা যে উদ্যোগগুলো দেখেছি খুনিদেরকে গ্রেপ্তারের জন্য, সেটি আশাব্যঞ্জক নয়, এবং আমরা অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ এই অন্তর্বর্তী সরকারের উপরে। আসলে লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীরকে ভরসা করে সবাই প্রথমে বসিয়েছিল। তিনি প্রথম কিছুদিন তিনি ভালোই পারফরমেন্স করছিলেন, কিন্তু যতদিন যাচ্ছিল তিনি তার ব্যর্থতার প্রমাণ দিচ্ছিলেন। এবং সর্বশেষ আপনি যেটা বললেন, ওনাকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন পেঁয়াজের কথা। এর মাধ্যমে তিনি এক ধরনের হাসি ঠাট্টা করছেন জাতির সাথে, এবং এটা সুস্পষ্ট একটা প্রতারণা। আমরা আশা করব তিনি তার লজ্জাবোধ থেকে এবং তিনি তার ব্যর্থতা থেকে আগামী 12 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন। আর না হয় কিন্তু এই যে আমরা যারা অবস্থান নিচ্ছি, তারা কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব। 5 আগস্টের পরে আমাদের এমন একটা ঘটনা ঘটে যাওয়া, এটা প্রশাসনের জন্য লজ্জাজনক, রাষ্ট্রের জন্য লজ্জাজনক। কারণ অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমরা একজন বিপ্লবী মানুষ, এবং যে এখন বুঝতে পারছি মানুষের ভালোবাসার জায়গাটা কিভাবে করে নিয়েছিল, এমন একটা মানুষের বিচার এখন পর্যন্ত সরকার করতে পারছে না। এই জায়গাটায় আমরা সরকারকে ব্যর্থ মনে করছি। 5 আগস্টের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, আলিফ হত্যা নিয়ে একটারও বিচার আমরা দৃশ্যমান পাইনি। এমনকি যে আওয়ামী লীগের দোসর যারা ছিল, পুরো ঢাকা শহর সহ তোলপাড় হয়ে গেছে যে ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পেরেছেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, যা এখন পুরো দেশে তোলপাড় হয়ে গেছে যে কিভাবে ওসমান হাদির এই হত্যাকারী ভারতে পালালো। এটা নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশ কমিশনার তারা স্বীকারোক্তি দিয়েছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে।
এবং অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এই ওসমান হাদির অপরাধীকে গ্রেফতার করা হবে এবং আইনের আওতায় আনা হবে। লিখবেন আপনাদের মতামত।